না, আমি খুশি হই নাই। এই কয় টাকা কিনে আনছো? 200 টাকা করে 3 পিস কিনে না দিয়া আমার বলতাছো আমি খুশি হয়েছি কিনা। আর বোনের দামি গহনা আইনা দিছো, মারে দামি শাড়ি আইনা দিছো, আর আমারে 200 টাকা করে 3 পিস আইনা দিয়া বলতেছো আমি খুশি কিনা নাকি? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কথা বলো না, আবার বলতেছো এমন করতেছি কেন? তোমার মায় ওই বুইড়া বয়সে এই শাড়ি পরার বয়স আছে? আর এই শাড়ি পরার বয়স তার আছে? তুমি আমারে যত সব 200 টাকা 3 পিস আইনা দিয়া বলতেছো আমি খুশি কিনা, আমি খুশি কিনা না? থাক ভাবি, তোমরা নিজেদের ভিতরে ঝামেলা করো। ঝামেলা করো না, না না শাড়ি না তোমার, এগুলো সব তো তোমার। হইছে, আর ঢং করেন না। বাবা রে বাবা, বাইরে এত গরম। বুঝলাম না, গেট খোলা, বাসায় কেউ কি নাই? আম্মা, রুনা, আখি, কই তোমরা? দেখো কে আসছে। আম্মা, রুনা। বিদেশ থেকে আসলাম, এতগুলি লোক বাসায়, কেউ কি এখন বাসায় নাই? ভাবলাম যে সারপ্রাইজ দিব, কেউ নাই। এই কই তোমরা? দেখো কে আসছে। রুনা, রুনা। কে ডাকে রে? আরে তুমি? ঠিক আছে ঠিক আছে। ভালো আছো তুমি? হ্যাঁ। হঠাৎ চলে আসলা, আমাদের কাছে কিছু বললা না তো? কেন, খুশি হও নাই? না, খুশি হয়েছি। আমাদের কাছে যদি বলতা, আমি আম্মা আখি আমরা সবাই এয়ারপোর্ট যেয়ে তোমরা নিয়ে আসতাম। তো ওদেরকে সারপ্রাইজ দিতে চাইছি। যদি বলে আসতাম তাহলে তো এইভাবে সারপ্রাইজ দিতে পারতাম না, এরকম খুশি তোমাদেরকে করাতে পারতাম না। হ্যাঁ, সেটাও ঠিক। হ্যাঁ, আম্মা, আম্মা, শোনো, আখি। আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি। আম্মা যদি তোমাকে দেখে কত খুশি হবে তুমি জানো? কিসে বৌমা? আরে আশা, কি রে বাবা, তুই হঠাৎ করে না জানা এসে পড়ছস? কেমন আছো মা? ভালোই আছি, কোনো খোঁজ খবর না দিয়ে আয়া পড়ছস? মা, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিলাম। কি আম্মা, তুমি আমাকে দেখে খুশি হও নাই? না খুশি হব না, না খুশি তো অবশ্যই হয়েছি। তুই হঠাৎ করে আসা পড়ছস না জানা, এই কারণে একটু। কি হয়েছে ভাবি? আরে ভাইয়া ভালো আছো? হ্যাঁ। তুমি যে আসবে কই, আমাদের তো বললো না। আমি তোদেরকে সারপ্রাইজ দিলাম। তুমি শুকায় গেছিস কেন? খাওয়া দাওয়া করছ ঠিক মতো? সাথে খালি কাজই করস। আরে তুমি বসো তো, বইসা রেস্ট নাও। হ্যাঁ আম্মা, অনেক কাজ করতে হয়, তুমি জানো না প্রবাস জীবন কতটা কষ্টের। আমি বুঝি বাবা। শোনো, আমি তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি। মা, আমার তো ইচ্ছা করে ওটা বিদেশ থেকে তোমাদের জন্য উঠে নিয়ে আসি। আর আমাদের না কিছু আমার দরকার নেই, তুই যে সই সালামতে সেই অনেক কিছু বাবা। আমি এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, কাদের জন্য মা? তোমাদের জন্য। কি হলো, বসো। না ঠিক আছে, দাঁড়াই থাকি। আচ্ছা, বের করি না? আচ্ছা, এখন ভিতরে চলো, পরে দেখা যাবে এসব। আর হ্যাঁ ভিতরে যা, পরে দেখুন। ভাইয়া, ওই যে আমি যে তোমার যে হারের ছবিটা দিছিলাম, ওই হারটা আনছো আমার জন্য? হ্যাঁ আনছি। আচ্ছা ভিতরে চলো, পরে দেখা যাবে এসব। আচ্ছা ভিতরে যাবো, মাঝে আর বলতেছে। দাঁড়ো না, আরো 2টা লাগেজ আছে গাড়িতে, ওরা নিয়ে আসতেছে। আচ্ছা নিয়ে আসো। আরে খাওয়া দাওয়া কর, ভিড় তারপর বল না। দেখো আম্মা, অনেক কিছু আনতে ইচ্ছা করে কিন্তু চাইলেও তো আনতে পারি না। আম্মা, এটা তোমার জন্য, অনেক সুন্দর হয়েছে কাপড়টা। এটাও তোমার। দুটোটাই আমার জন্য? দেখো তো এগুলো পছন্দ হয় কিনা। কত সুন্দর সুন্দর থ্রি পিস, বৌমার আর পছন্দ না হইব? দেখ, তোর জন্য কিনে আসছি। ওমা কত সুন্দর গলার সেট। অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাইয়া। তুই আমার একমাত্র বোন, সামনে তোর বিয়ে, তোর বিয়েতে আমাকে তো কিছু দিতেই হতো, এই জন্য এগুলো নিয়ে আসছি। আচ্ছা এই শাড়ি দুটো আমি আখি বিয়ের জন্য রেখে আমি পরবো না, শাড়ি দুটো বুঝছো? ধর, সব তোর। সত্যি ভাইয়া? হ্যাঁ বাক্সন দিলে এলো। হ্যাঁ, এগুলো ভর।
কি খুশি তো? অনেক খুশি ভাইয়া। তুই খুশি হলেই আমি খুশি। মা, তুমি খুশি তো? আমি অনেক খুশি বাবা। যাক, তোমরা খুশি থাকলেই আমিও খুশি। কি ব্যাপার বৌমা, তুমি খুশি হও নাই? তুমি খুশি হও নাই? না, আমি খুশি হই নাই। এই কয় টাকা কিনে আনছো? 200 টাকা করে 3 পিস কিনে না দিয়া আমার বলতাছো আমি খুশি হয়েছি কিনা। আর বোনের দামি গহনা আইনা দিছো, মারে দামি শাড়ি আইনা দিছো, আর আমারে 200 টাকা করে 3 পিস আইনা দিয়া বলতেছো আমি খুশি কিনা নাকি? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কথা বলো না, আবার বলতেছে এমন করতেছে কেন? তোমার মায় ওই বুইড়া বয়সে এই শাড়ি পরার বয়স আছে? আর এই শাড়ি পরার বয়স তার আছে? তুমি আমারে যত সব 200 টাকা 3 পিস আইনা দিয়া বলতেছো আমি খুশি কিনা, আমি খুশি কিনা না? থাক ভাবি, তোমরা নিজেদের ভিতরে ঝামেলা করো না। ঝামেলা করো না, না না শাড়ি না তোমার, এগুলো সব তো তোমার। এগুলো হইছে, আমার না। আর ঢং করেন না। না না, গহনা আমার লাগবে না। ধরো ভাই, আমার গহনা লাগবে না, এগুলো তুমি ভাবিকে দিয়ে দাও তো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আমার তো কিছুদিন পরে বিয়ে, তুমি শুধু দোয়া করো যে আমার হাজবেন্ডটা ভালো হয়। আমার আর কিছু চাই না। তারপর সামান্য বিষয় নিয়ে তোমরা ঝামেলা করো না। ঝামেলা করো না, ঝগড়াঝাটি করো না ভাই। যেগুলো আমারে দেয় না এগুলো আমি নিব না, আর ওই 3 পিসও আমি নিব না। আমার কিচ্ছুই প্রয়োজন নাই, সব তোমার বোনটাই দাও। ভেতরে ভিতরে যাও। দাঁড়া রুনা, এদিকে আসো। ছাড়ো। আমি বুঝলাম না, আমি এতদিন পর প্রবাস থেকে আসছি, তোমার মুখে হাসি দেখার জন্য, তোমাকে খুশি হাসি দেখার জন্য যদি আইসেই থাকতা তাহলে সেরকম ভাবে জিনিসপত্র নিয়ে আসতা। তুমি তোমার বোনরে গহনা দিতেছো, মারে দামি শাড়ি দিতেছো, আমারে 200 টাকা করে 3 পিস এগুলো আমারে দিতেছো। হ্যাঁ, তোমাকে আমি দিই না? তোমাকে তো প্রত্যেকটা মাসে আমি লাখ লাখ টাকা পাঠাই। প্রত্যেক মাসে দেওয়া এক কথা, তুমি সামনাসামনি হাতে দেওয়া আরেক কথা। আচ্ছা ভাই থাক না, এই সামান্য বিষয় নিয়ে তোমরা ঝামেলা ঝগড়াঝাটি করো করিস না। না। এই করে শাড়ি দুটোটা ঘুমারে আর গয়নাটা ঘুমারে দিতে সমস্যা। এটা যদি বুঝতেনি তো প্রথমেই বলতেন যে বৌমার জন্য এই শাড়ি তো আমার এখন পরার বয়স নাই, একটা শাড়ি আমার বৌমার দে, নয় একটা আখির দে, আমার পরা- এগুলা বলতেন। তা না বলে শাড়ি দুটো হাতে নিছেন, এখন ঢং করতেছেন, মানে আর স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিয়ে এখন রং করতেছেন আপনারা নাকি? আমি এসব দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তুমি মার সামনে এইভাবে চিল্লাচিল্লি করতেছো, তুমি কি ঠিক করতেছো? ভাইয়া, থাক না, তোমরা নিজেদের ভিতরে ঝামেলা করো না, এগুলো ভাবিরে দিয়ে তো তাই যাবে। চল আমরা ভিতরে চলে যাবো। যত ঢং, ঢঙের চড়ে পাচ্ছে না, স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিয়া এখন আমরা চলে যাই। যদি এতই ভালো হইতি তাহলে এগুলো নেওয়ার আগে বলতি ভাই একটা কাজ করো, তুমি যাই আনছো ভাবিরে আর আমারে ভাগ করে দাও, শুধু আমাকে একা দিও না। তা না, এখন মানে একটা ঝগড়া লাগা গেছে, ঝগড়া লাগাই দিয়া এখন চুপচাপ চল। হয়েছে? মজা পাইছিস? হুম? বুঝলাম না আমি, তুমি তোমার মা বোনের জন্য আমার গায়ে হাত তুলতেছো? হ্যাঁ, তুলতেছি। এই শয়তানের বাচ্চা, আমি তোকে দিই না? প্রত্যেকটা মাসে আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই। তা কি হয়েছে? তোমার এই যে সংসারটা সেই টাকা দিয়েই চলে নাকি, নাকি আর বাড়তি কোনো ইনকাম আছে? শয়তানের বাচ্চা, আমি আমার বোনের না দিলে কারে দেবো? তোমার ও, তো তোমার বোনের প্রতি তোমার দায়িত্ব আছে, মার প্রতি দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব নেই? তোর দায়িত্ব পালন করি না? তুই যখন যেটা চাস আমি তোকে দেই না? হুম? দাও, ঠিক আছে। তুমি এখন প্রবাস থেকে চলে আসছো, তুমি তো আমার জন্য কিছু আনবা নাকি? শুধু মা বোনের জন্য নিয়ে আসছো, আমার জন্য 200 টাকা করে শাড়ি গুলিস্তান থেকে মনে কিনে নিয়ে আসছো নাকি? গুলিস্তানের? এগুলা গুলিস্তানের? আমি প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শরীর রক্ত পানি করতেছি শুধুমাত্র তোমার মা বোনের জন্য না, প্রত্যেকের জন্য। আমি যেমন তোকেও ভালোবাসি, আমার বোনকেও ভালোবাসি, আমার মাকেও ভালোবাসি। আমাকে তুমি ঘোড়ার ডিম ভালোবাসো, যদি ভালোই বাসতা তাহলে সমান সমান ভাগ করে আমার জন্য জিনিস আনতা। নাই, তোর নাই? তোর তো অনেক গহনা। থাকুক, আমার হাজার আছে। আরে শয়তানের বাচ্চা, 2 দিন পর আমার বোনের বিয়ে হয়ে যাবে, বাড়ি থেকে চলে যাবে। তা কি হয়েছে? তার স্বামী তাকে দিবে না, নাকি তার স্বামীর কাছে সে কিছু পাইবে না? যে তাহলে ভাই হিসেবে আমি কি দিলাম? আমার একটা কর্তব্য আছে না? ও, শুধু তোমারই কর্তব্য আছে না? তোমার বোনের কোনো কর্তব্য নাই ভাইয়ের প্রতি? সে আবার কিসের কর্তব্য পালন করবে? আমার বোন কি ইনকাম করে? হুম? তোমার বোন ইনকাম করে না, ইনকাম করতে পারে না, তোর মতো পড়ালেখা কম করে নাই। তোমার বোন বাসার ভিতরে বৈশা না থেকে সারা তাদের বাচ্চা বেশি কথা বলবি না। আমি না তোকে ভালো মনে করতাম, কিন্তু আজকে এই ঘটনা না ঘটলে আমি তোর এই আসল রূপটা আমি তো ধরতেই পারতাম না। তুই আমার মা বোনকে বোঝা মনে করিস? হুম? আমি তো বুঝতে পারছি তুই আসলে এমনই। সিসি, আমার ভাবতে অবাক লাগতেছে যে তোর মতো এত জঘন্য মেন্টালিটি মেয়ের সাথে আমি এতদিন একই ছাদের নিচে সংসার করতেছিলাম। আর আমি এত বছর পর প্রবাস থেকে আসছি,
তোর মুখে হাসি দেখার জন্য, তোকে খুশি দেখার জন্য, অথচ তুই যে শুরু করলি, সি 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 সি, আমি ভাবতে পারতেছি না। যা, তোর আর দরকার নেই আমার। যে বউ আমার মাকে, আমার বোনকে বোঝা মনে করে, তার সাথে আমি আর একই ছাদের নিচে সংসার করব না। আমি তোকে ডিভোর্স দিব। উল্টা পাল্টা কথা বলো না, মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। যা, বের হ। শয়তানের বাচ্চা, প্রতি মাসে আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই, তুই যখন যেটা চাস আমি তোকে দিই। আজকে এটা দেওয়া তোমার কর্তব্য, অবশ্যই দিবা। হ্যাঁ, আমি তো কর্তব্য পালন করতেছি, তোর প্রতিও কর্তব্য পালন করতেছি। যদি হতো আমি তোকে কিছু দেই না, তোকে আমি কিছু দেইনি, সেক্ষেত্রে তুই যদি রিয়াক্ট করতি সেটা আমি মানতে পারতাম। আমার বোনের 2 দিন পরে বিয়ে হয়ে যাবে। আর আমি কার সাথে কথা বলতেছি? ওই যে কথাই নাই, ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুম ঘুমায় না তাদেরকে জাগানো যায় না। যা, বের হ। রাখ মুই না তোর। নাম বের হবো না। কেন বের হবি না? যা, ধর। আপনি কি করবো? কাবিনের 3 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা ফ্রিতে দিলাম, দান করলাম। যা। তোর 10 টাকার আমি নেই না। আর তুই কি মনে করছিস তোর এত সহজে আমি ডিভোর্স দেবো? কখনোই না। তোর হাড্ডি খাবো, মাংস খাবো, তোর চামড়া দিয়ে আছে না ডুগডুগি বাঁচাবো, তারপর তোর ছাড়বো। এই যে আমার 30 শয়তানের বাচ্চা, দোষটা আমারই। কোন পাগলে কইছিল বিয়ে করতে? বিয়ের আগে ভালো ছিলাম, বিয়ে করার পর এই মেয়ের কারণে আমার জীবনটা তামাতাম হয়ে গেছে। আম্মা, আম্মা, হ্যাঁ কি, এগুলো নিয়ে ভিতরে যা।